এসআইআর শুনানি পর্বে বিস্ফোরক সৌমিত্র খাঁ। বাঁকুড়ায় 2 লক্ষ ভুয়ো ভোটারের নাম বাদ দিতে প্রশাসন গড়িমসি করছে বলে তার অভিযোগ। জেলা শাসকের দপ্তর ঘেরাওয়ের হুমকি দিয়েছেন বিজেপি সাংসদ। এই আরোরা অভিযোগ না নিলে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসবো। এবার হুঁশিয়ারি বিজেপি সাংসদের। এই নিয়ে বাঁকুড়া জেলা প্রশাসনের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। আগামী 14 এপ্রিল দেখবেন পশ্চিমবঙ্গের অনেক ভুয়ো ভোটার আসবে। এই বাঁকুড়ার জেলা শাসক প্রত্যেকটা এই আরোকে নির্দেশ দিয়েছে যাতে ভুয়ো ভোটারের কোনো কমপ্লেন এলে যাতে এই আরোরা রিসিভ পর্যন্ত না করে। তার জন্য আজকে ব্লকে ব্লকে রিসিভ করছে না। আমি জেলা শাসককে বলতে চাই, আগামীকাল যদি রিসিভ না হয় আমরা এখানে আমরণ অনশন করবো এবং আমরণ ধর্ণা করবো। আপনাকে জেলা অফিস থেকে বের হতে দেবো না, এটা আপনাকে বলে রাখি। সৌমিত্র খাঁয়ের বক্তব্য শোনালাম আপনাদের। তিনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এরপরেও যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় তাহলে জেলা শাসকের দপ্তরের সামনে ধর্নায় বসবেন তিনি। এটা তার মঞ্চের বক্তব্য। মঞ্চ থেকে নেমে সে কি জানালেন এবার সেটা শোনাই। ভুয়ো ভোটারের একটা পরিকল্পনা হয়েছে। 1,35,000 উপরে বিষ্ণুপুর লোকসভায় এবং বাঁকুড়া জেলায় 50,000 উপরে ভুয়ো ভোটার আছে, যারা হয় বাংলাদেশ থেকে এসছে অথবা ভোটারের নাম নেই। আমরা সেটার তথ্য আমরা জমা করার চেষ্টা করছি, কিন্তু জেলা শাসক সেটা বন্ধ রাখার চেষ্টা করছে। জেলা শাসকের নির্দেশে কোনো AERO কোনো মতেই কোনো অফিস খোলা রাখেনি। নির্বাচন কমিশনার তো হিসেবে তো বন্ধ নয়, তিনি কেন বন্ধ রেখেছেন? এবং তিনি মৌখিকভাবে ফলস ভোটারদের নামগুলো যেগুলো আছে সেগুলো বাদ দেওয়ার চিন্তা ভাবনা করছেন না। আমরা সেটার বিরুদ্ধে বলছি। সৌমিত্র খাঁয়ের অভিযোগ শোনালাম আপনাদের। এবার শোনাবো বাঁকুড়া তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। এই অভিযোগের প্রেক্ষিতে তিনি কি জানালেন আমাদের। একটু পাগলে পড়লাম। ও কি করে জানলো যে ভুয়ো ভোট? ও কি ইলেকশন কমিশনের কেউ আছে নাকি? আবল তাবল বকলে হবে? আবল তাবল বকলে হবে? ভোটার যাতে নাম বাদ না যায় সেটা আমরা বলেছি। ও ভোটার থাকলে, মৃত ভোটার থাকলে তো অটোমেটিক বাদ যাবে। ওকে চিৎকার করতে হবে কেন? প্রধানমন্ত্রীর কাছে বস, এখানে বসে লাভ নেই। প্রধানমন্ত্রীর দপ্তরের কাছে বসতে বলুন, কিংবা ইলেকশন কমিশনের কাছে বলুন দিল্লিতে বসতে। এসআইআর এর মধ্যে মুর্শিদাবাদে বিএলওর মৃত্যুতে এবার নয়া মোড়। আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে জালে তৃণমূল সমর্থক। এসআইআর এর কাজের চাপে আত্মহত্যা বলে প্রথমে প্রচার করা হয়েছিল, কিন্তু তদন্ত শুরু হতেই চক্রান্তের পর্দাফাঁস। ভগবানগোলার বিএলও হামিমুল ইসলামের কাছ থেকে 20 লক্ষ টাকা ধার নিয়েছিলেন ওই তৃণমূল সমর্থক বুলেট খান। হামিমুল সেই টাকা ফেরত চাইলে তৃণমূল সমর্থক বুলেট খান খুনের হুমকি দিতেন বলে অভিযোগ। এরপরেই স্কুল থেকে উদ্ধার হয় পেশায় প্রধান শিক্ষক ওই বিএলওর দেহ। প্রত্যেকটা বিএলও মারা যাওয়ার পর তৃণমূল কংগ্রেস মার্কেটে ছড়িয়ে দিয়েছে যে কাজের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছে। আজকে রানীতলায় যে ঘটনা ধরা পড়েছে বা যেটা সত্য প্রমাণিত হয়েছে, বুলেট তৃণমূলের নেতা, তিনি তাকে আত্মহত্যায় প্ররোচনা দিয়েছেন। তার কাছে টাকা পেত, টাকা চাইতে গেলে তাকে খুন করে ঝুলিয়ে দিয়েছে, এরকম আজকে সন্দেহ করা হচ্ছে বা এই ধরনের এফআইআর হয়েছে, তাকে গ্রেফতার করেছে। তো সারা বাংলা জুড়ে তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির সৈনিকেরা এইভাবেই বিএলওদেরকে হত্যা করছে, করে টাঙিয়ে দিয়ে বলছে আত্মহত্যা করেছে। আজকে বাংলায় যতজন বিএলও মারা গেছে তার জন্য মূল দায়ী তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তাদের উস্কানিতে, তাদের আশ্রিত দুষ্কৃতীরা কাউকে খুন করছে, কাউকে খুন করার প্ররোচনায় উস্কানি দিচ্ছে। এই মুহূর্তে একটা বড় খবরের দিকে আমাদের নজর রাখতেই হবে। এসআইআর এর কাজে আরো 2000 মাইক্রো অবজারভার নিয়োগ করছে কমিশন। বর্তমানে 4200 জন মাইক্রো অবজারভার রয়েছেন। এবার আরো 2000 মাইক্রো অবজারভার নিয়োগের সিদ্ধান্ত কমিশনের। আগামী 15ই জানুয়ারি তাদের প্রশিক্ষণ দেবে কমিশন। প্রয়োজনে ভিন রাজ্য থেকেও আনা হতে পারে মাইক্রো অবজারভার, এমনটাই খবর সিইও দপ্তর সূত্রে। এখানে যেভাবে নির্বাচন কমিশনে এসআইআর এর বাধা দেওয়া হচ্ছে টিএমসি সরকার থেকে, পার্টি থেকে, সেই জন্য অফিসারদের কাজ করতে অসুবিধা হচ্ছে। সে কাজ ঠিক সময় সম্পূর্ণ হয় সেজন্য নির্বাচন কমিশন নিশ্চয়ই অফিসারদের পাঠাবে এবং এটা করবেই এবং হয়েও যাবে।